হরার কমেডির রাজত্ব ফিরে এসেছে। অক্ষয় কুমারের নতুন ছবি ভূত বাংলার ট্রেলারটা নিয়ে বিশাল একটা এক্সাইটমেন্ট এবং বাস ক্রিয়েট হয়েছে। ফ্যান্সরাও খুব এক্সাইটেড আছে। এখন দেখবার বিষয় এবং প্রশ্ন হলো, এটা কি নেক্সট ব্লকবাস্টার হতে পারে নাকি শুধুই হাইপ? চলুন আজকে মুভি ম্যাজিক মোমেন্টসে আমি আলোচনা করব ভূত বাংলা মুভির ট্রেলারটা, যেটা প্রিয়দর্শন ডিরেক্ট করছে এবং এই ফ্রাইডে মুভিটা বেরোচ্ছে। তো কেমন হলো তার ট্রেলারটা বেশ প্রমিসিং হয়েছে। ট্রেলারটা যেভাবে শুরু হয় সেটাও খুব ভালো, ট্রেলারটা যেভাবে শেষ হয় সেটাও বেশ ভালো। ট্রেলারটা শুরু হচ্ছে এখানে একটা প্যালেস দিয়ে, যেই প্যালেসটাকে ঘিরে নানা রকম ভূতের গল্প আছে। তার মধ্যে প্রধান গল্প হচ্ছে তোমার বাদুসুর, এবং এই বাদুসুর কে এবং তাকে জাগানোর অনেকে চেষ্টা করছে। এবং ঠিক সেই সময় অক্ষয় কুমারের ক্যারেক্টারে এন্ট্রি হয়, এবং সেখানে অক্ষয় কুমারের ক্যারেক্টার দেখে বোঝা যাচ্ছে অনেকটা লাইক বুলবুলের ক্যারেক্টারটাই একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবে হয়তো, যে বাদুসুরটা মানে যে সত্যিই কি এই প্যালেসটাকে ঘিরে কোনো বাদুসুরের যে তোমার এক্সিস্টেন্স আছে, বা কেউ হয়তো কোনো মানুষ করছে না ভূত করছে, সেই জিনিসটা তোমার ডিসকভার করার জন্য সে এসছে, ইনভেস্টিগেট করতে এসছে। তো অক্ষয় কুমারকে আমি বলবো অনেক দিন বাদে বেশ ভালো লাগছে, বেশ এনার্জেটিক লাগছে এবং খুব রিফ্রেশ লাগছে। তার কমিক টাইমিং, ডায়লগ ডেলিভারি সব কিছুই ভীষণ প্রমিসিং লাগছে। আচ্ছা, ট্রেলারটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো হয়েছে। বিজিএমটা যেভাবে সেট করেছে, সাডেন জাম্প স্কেয়ার্স বা ক্রিপি সাউন্ড এফেক্টস, এবং সেইভাবেই একটা তোমার ভয়ের একটা মানে আবহাওয়া সৃষ্টি করার জন্য যে ধরনের সাউন্ড দরকার সেই জিনিসটা যেটা তৈরি করেছে খুবই ভালো লাগছে বলবো। তোমার একটা রীতিমতো গা ছমছমে ব্যাপার তোমার তৈরি হয়েছে বলবো। মানে স্পেশালি তোমার ট্রেলারটা দেখতে ভয়ও লাগছে, যেমন একদিকে যেমন ভয় লাগছে তেমন একদিকে তেমন কমেডিও লাগছে। তো দুটোর ব্যালেন্সটা আমি বলবো খুব ভালো হয়েছে। আর বাকি আদার সাপোর্টিং কাস্টটা তাদেরকেও বেশ প্রমিসিং লাগছে, তাদের কাজও ঠিকঠাক লাগছে, মুভিটা দেখলে আরও বোঝা যাবে। আর যে কমেডি মুহূর্তগুলো আছে, প্রিয়দর্শনের সবচেয়ে বড় আমি মনে করি প্লাস পয়েন্ট হচ্ছে উনি কোনো স্ল্যাপস্টিক কমেডি করেন না, উনি কোনো ফিজিক্যাল কমেডি করেন না, উনি করেন সিচুয়েশনাল কমেডি। প্রত্যেকটা সিন একদম দেখে হাসি পাওয়ার মতো, এবং প্রত্যেকটা সিন রীতিমতো, এবং সিনে যেরকম ডায়ালগ হওয়া দরকার সেই ডায়ালগগুলোতে যেরকম অ্যাক্টিং হওয়া দরকার ঠিক সেরকমই হয়েছে। এবং সিনগুলো ভীষণ ভালো এবং রীতিমতো মজাদার। মানে মজাদার সিন যেমন একদিকে দেখাচ্ছে, তেমন ট্রেলারের এন্ডিংটার সময় সেরকম গা ছমছমে ভয়ানক দৃশ্যও দেখানো হয়েছে। তো দুটোর ব্যালেন্সটা মানে একদিকে যেমন কমেডিটাও ভালো লাগছে বেশ দেখতে, আর একদিকে তেমন ভয়টাও বেশ ভালো লাগছে। তো দুটোর মিক্সিংটা খুব ভালো হয়েছে আমি বলবো। সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো, কিছু কিছু শট আছে যে খুব ভালো, এবং স্পেশালি যে লাইটিংয়ের ডার্ক লাইটিং সেট করেছে বা যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে তোমার প্যালেসটাকে দেখানো হয়েছে, সেম প্যালেস এটা যেখানে ভুলভুলাইয়া তোমার শ্যুট করেছে একই জায়গায় শ্যুট করেছে বলবো। তো একটা নস্টালজিক ব্যাপারও ক্রিয়েট হচ্ছে, মানে ট্রেলারটা যখনই দেখছি তখনই অনেকবার ট্রেলারটা দেখা হয়ে গেছে, ভুলভুলাইয়ার সেই ভাইবটা তোমার পাচ্ছি। তো সেটা একটা খুবই ভালো লাগছে, সেই পুরনো সেম সাপোর্টিং কাস্টদের আবার দেখা যাচ্ছে, যারা ম্যাক্সিমাম প্রিয়দর্শনের সিনেমায় কাজ করে বলবো। তো খুবই প্রমিসিং ট্রেলার হয়েছে। তো পজিটিভ দিক হচ্ছে অক্ষয় কুমার স্ট্রং প্রেজেন্স, হরার কমেডির গুড ব্যালেন্স, আর তার সাথে গুড বিজিএম, এবং তার সাথে আমি যেটা বলবো তোমার ট্রেলারে তোমার ভালো সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। নেগেটিভ দিক যেটা আমার লেগেছে ট্রেলারের সেকেন্ড হাফ থেকে স্পেশালি আমি মনে করি, যেটা হচ্ছে তোমার এই যে স্টোরিটা ট্রেলারটা দেখে যেটুকুনি বোঝা যাচ্ছে, কোথাও আমি একটা ভুলভুলাইয়া এবং ভুলভুলাইয়া 2 এর মিল পাচ্ছি। আপনারাও যদি মিল পেয়ে থাকেন নয় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমার মিল লেগেছে বলবো। আর কিছু ক্যারেক্টার যেমন টাবুর ক্যারেক্টারটা, আরও বেশ কিছু সাপোর্টিং ক্যারেক্টারটা ভালো করে রিভিল করেন, একটা সাসপেন্স আমরা যারা সিনেমাটা দেখবো, যারা ভিউয়ার, তাদের জন্য এই সাসপেন্সটা ধরে রাখার জন্য। তো কোথাও সেটা একটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে। কিন্তু গল্পর যদি এক্সিকিউশন এবং টুইস্ট যদি খুব স্ট্রং হয়, তাহলে এটা একটা পয়সা বসুল মুভি হতে পারে, এবং অক্ষয় কুমারের কেরিয়ারে একটা ভালো মুভি আমরা পেতে চলেছি, এবং অক্ষয় কুমারের কেরিয়ারে আবার ব্যাক করতে পারে। বাট অক্ষয় কুমারকে অনেক দিন বাদে সেই পুরনো টাচ অক্ষয় কুমার কমেডিতে যেটা আমরা মিস করছিলাম সেটা ফেরত পেতে, সেটা দেখে ভালো লাগছে বলবো। আর মোটামুটি সব ঠিকই আছে। তো যদি ঠিকঠাক স্টোরি এক্সিকিউশন এবং টুইস্ট যদি ঠিকঠাক হয়, তো আমার মনে হয় সিনেমাটা ভালো চলবে এবং বক্স অফিসে ভালো পারফরমেন্স করবে। আপনাদের কি মনে হয়, আপনাদের ট্রেলারটা কীরকম লেগেছে আমি কমেন্ট বক্সে লিখে যান। আর আপনাদের কী মনে হয় ভূত বাংলা ট্রেলারটা মানে সিনেমাটা
ফ্রাইডে যে বেরোচ্ছে হিট হবে না পাবো, সেটাও আমার কমেন্ট বক্সে লিখে যান। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম অনেস্ট মুভি রিভিউ পাওয়ার জন্য আর এই ধরনের আপডেটের জন্য। থ্যাংক ইউ।